হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। সবার জন্য একটা সুসংবাদ হচ্ছে যে Adobe After Effects ২০২৩ এর যে ভার্সনটা আছে, এখানে আপনি ডিরেক্টলি MP4 রেন্ডার করতে পারবেন। ইয়েস! তো এখন আর আপনাকে কষ্ট করে Adobe Media Encoder ইনস্টল করা লাগবে না। যদি আপনি মাল্টিপল ভিডিও রেন্ডার করতে চান সেক্ষেত্রে লাগতে পারে। বাট যদি ডিরেক্টলি একটা সিঙ্গেল ফাইল MP4 এ রেন্ডার করতে চান সেক্ষেত্রে আপনি ২০২৩ ভার্সনটা ইউজ করলেই হবে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আপনারা Adobe After Effects ২০২৩ এর মাধ্যমে MP4 রেন্ডার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমার এখানে একটা ফাইল আছে। তো আমরা রেন্ডার করব কিভাবে? ওকে সো আমরা কন্ট্রোল এম প্রেস করতে পারি অথবা এখানে ফাইলে গিয়ে এক্সপোর্ট দেন এড টু রেন্ডার কিউ এখানে যাব। দেন আপনি এখানে আউটপুট মডিউল এখানে ক্লিক করবেন। তো এখানে ফরমেট এখানে ক্লিক করবেন। দেখবেন যে দ্যাটস ইট H264 ফরমেট চলে আসছে। ক্লিক করুন। এরপর আপনার ফরমেট অপশনে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার এনকোডিং এখানে আপনি হার্ডওয়্যার বা সফটওয়্যার যেকোনো একটা করতে পারেন। এরপর হচ্ছে নিচে বিট রেট এনকোডিং যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য রেন্ডার করেন, তাহলে আপনি সিভিআর দিবেন। আর যদি আপনার নরমাল ভাবে কোন ধরনের অন্য কোন জায়গায় দেন তাহলে ভিভিআর দিবেন। কারণ তাহলে সাইজটা আসলে কম লাগে। আমি সিভিআর দিচ্ছি। অ্যান্ড দেন এখানে আর তেমন কিছু করার নাই। দেন অডিও রাখতে হলে অডিও রাখতে পারেন। এখানে বিটরেট অডিওর জন্য আপনি এখানে ক্লিক করে আপনি এখানে একটু বাড়িয়ে দিবেন লাইক 56 আর 320 doesn't matter দেন প্রেস ওকে। তো দেখতে পাচ্ছেন যে আপনার এবং এখানে অবশ্যই ৮ জিবি সিলেক্ট করবেন। দেন যা আছে তাই এর বেশি আমরা চেঞ্জ করব না। আপনি সেখানে রিসাইজ করতে পারেন এখানে অর ক্রপ করতে পারেন। বাট আমরা এখানে কিছুই করব না। আমরা জাস্ট সিম্পলি রেন্ডার করব। দেন প্রেস ওকে। নাও হচ্ছে আউটপুট টু এখানে ক্লিক করব। দেন আমি যেখানে রেন্ডার করব সেখানে আমি দিয়ে দিব। দেন সেভ করে দিলাম। দেন রেন্ডার। ফাস্ট রেন্ডার হয়ে যাবে। ওকে। সো আমরা রেন্ডার হয়ে গিয়েছে। সো আমরা প্লে করে দেখি যে আসলে এটা আ MP4 হয়েছে কিনা। ওকে সো দেখতে পাচ্ছেন যে ইয়েস MP4 আকারে রেন্ডার হয়েছে এবং সাইজ খুবই কম মাত্র 34 এমবির মতো। তো এভাবে করে আপনি Adobe এখন থেকে তো এভাবে করে আপনার ২০২৩ এর ভার্সন যারা ইউজ করছেন আপনাদের কষ্ট করে আর Adobe Media Encoder ডাউনলোড করা লাগছে না। তো দ্যাটস ইট। আপনারা যদি Adobe ২০২৩ এর নতুন ফিচার নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।